টপিক তোমরা জানো যে এটা হলো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা আর কি, হ্যাঁ, তো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা দুইটা ওয়েতে বলা যায়। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটাকে দুইটা ওয়েতে বলা যাবে। তার একটা ওয়ে হচ্ছে নো টু ইলেকট্রন, নো টু ইলেকট্রন in an atom have but can have same set of 4 quantum numbers. তো এটা হচ্ছে গিয়ে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, মানে এভাবে মেনশন করাটাই হচ্ছে বেস্ট, যে no two electrons in an atom can have same set of 4 quantum numbers. No two electrons in an atom can have same set of 4 quantum numbers. অর্থাৎ আমরা কোয়ান্টাম সেট বলতে যেটা বুঝি, তাহলে সেটাই বলা হচ্ছে যে দুইটা ইলেকট্রনের কখনোই সেটা আইডেন্টিক্যাল হবে না। তো তার কারণে এটা মানে ইন অ্যানাদার ওয়ার্ডস এটাও বলে যে 4 কোয়ান্টাম নাম্বার of 2 electrons in an atom cannot be identical. তো এই দুইটাই এখানে মেনশন করা যাচ্ছে, ঠিক না, যে দুইটা একই মিনিং দেয়, যে 4 কোয়ান্টাম নাম্বারস অফ 2 electrons in an atom cannot be identical। আর ওইটা যা বুঝাইছে একই, no two electrons in an atom can have same set of 4 quantum numbers। তো both are correct, এই দুইটাই কারেক্ট। ওকে, ফর এক্সাম্পল helium 2 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, তাহলে helium 2 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, তার মানে the highest possibility to become equal সেটা হচ্ছে 1s2। মানে যদি দুইটা কোয়ান্টাম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার ম্যাচ করার কোনো চান্স থাকে, তাহলে সেইটা এই 1s2 এর মধ্যে। যদি 1s2 দিয়েই প্রুফ হয়ে যায় যে দুইটা সেট এক হবে না, তাহলে ইট ক্যান ক্লিয়ার বা ইট উইল ক্লিয়ার যে আর কখনোই আইডেন্টিক্যাল হবে না। E1 suppose for first electron n equal কত 1, l equal 0, m equal 0, h is equal plus half। E2 second electron n equal 1, l equal 0, m equal 0, কিন্তু h হতে হবে minus half। তার মানে হচ্ছে যে হাইয়েস্ট তাহলে সিমিলার হতে পারে, সেম হতে পারে, হাইয়েস্ট মানে তোমার সেম হতে পারে, আইডেন্টিক্যাল হতে পারে, সেটা হচ্ছে সি অরবিটাল, সি কোয়ান্টাম নাম্বার। সি কোয়ান্টাম নাম্বার মানে ম্যাক্সিমাম পসিবিলিটি হচ্ছে যে 3টা কোয়ান্টাম নাম্বার কি হতে পারবে, সেম হতে পারবে, 3টা সেম হতে পারবে, একটা অ্যাটলিস্ট কি থাকবে ডিসিমিলার। এমন হতে পারে যে 4টাই ডিসিমিলার, 4টাই ডিফারেন্ট, এমন হতে পারে 3টে ডিফারেন্ট, এমন হতে পারে 2টে ডিফারেন্ট, কিন্তু মিনিমাম কি, যে মিনিমাম হচ্ছে যে একটা কোয়ান্টাম নাম্বার হলেও ডিফার করা লাগবে, এটা হচ্ছে মিনিমাম, যেটা হচ্ছে গিয়ে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তার মানে হাইয়েস্ট যে 3টা মিল থাকে, তাহলে সেই জন্য এটার একটা অল্টারনেটিভ আছে, প্রিন্সিপাল আছে। অর্থাৎ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের আরেকটা অল্টারনেটিভ মানে তোমার হচ্ছে সেন্টেন্স আছে, আর তা হচ্ছে এরকম, a single orbital can be accommodate maximum 2 electrons with opposite spin। তার মানে এই কথাটাও যদি বলে, তাহলে মনে করবা এটাও পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের পার্ট, বা এটাও পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে কি হলো, যে সিঙ্গেল অরবিটাল ক্যান বি অ্যাকোমোডেট ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস উইথ অপোজিট স্পিন।
A single orbital can be accommodated maximum 2 electrons with opposite spin. এটাও কি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এটাও পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তো এটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এটাও মেনশন করা যাবে, এই লাস্টেরটা মেনশন হয়, এন্ড দিস ইজ দ্য এক্সাম্পল। এটা হচ্ছে তার এক্সাম্পল। সাপোজ তোমার এস সাব লেভেল 1 অরবিটাল 2 ইলেকট্রন করে 2 ইলেকট্রন কি করতে পারে, অ্যাকোমোডেট করতে পারে। পি সাব লেভেল 3 অরবিটাল 2 করে 6 অ্যাকোমোডেট করতে পারে। ডি সাব লেভেল 5 অরবিটাল 2 করে 10 অ্যাকোমোডেট করতে পারে। এফ অরবিটাল 7 এফ সাব লেভেল 7 অরবিটাল 2 করে 14 অ্যাকোমোডেট করতে পারে। দ্যাট মিন্স S can accommodate 2, P can accommodate 6, D can accommodate 10, F can accommodate 14. এটা আসছে কোত্থেকে? এটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আসছে। তার মানে হাউ মেনি ইলেকট্রন ক্যান বি অ্যাকোমোডেটেড ইন আ সাব লেভেল, একটা সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে হাইয়েস্ট, সেটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়েই মানে তোমার ইয়ে করা যায়, ক্যালকুলেট করা যায়। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে এটা ক্যালকুলেট হয়। তো এটা অ্যাপ্লিকেশন অফ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা অ্যাপ্লিকেশন অফ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, আরেকটা খুব কমন একটা ট্রেন্ড এট প্রেজেন্ট বেশ কমন একটা ট্রেন্ড আসছে। এই ট্রেন্ডটা হচ্ছে এরকম, তোমার এইরকম ধরো একটা এ অ্যাটম অথবা নাইট্রোজেন অ্যাটমের কথাই আসো, 7, তার ডিস্ট্রিবিউশন 1s 2s আর হচ্ছে 2p, 1s 2s 2p তে একটা করে ইলেকট্রন আছে, ঠিক আছে। দেন তোমার দেখা গেল যে এখান থেকে কোনো একটাকে মার্ক করে বলো E1, আর এখান থেকে ধরো কোনো একটাকে মার্ক করে বলো E2, এন্ড কোশ্চেনটা হবে কি যে with the help of E1 and E2, with the help of E1 E2, can Pauli exclusion principle be proved, or can Pauli exclusion principle be explained, or can does they follow, do they follow the Pauli exclusion principle? ওকে, এইরকম টাইপের কোশ্চেন হবে। অর্থাৎ E1 E2 তোমাকে ফিক্স করে দিবে যে কোন দুইটা ইলেকট্রন, তাদের রেসপেক্টে বলবে যে তারা কি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে, তাদের দ্বারা কি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল প্রুফ করা যাবে, এক্সপ্লেইন করা যাবে। দেন তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে যে এই গিভেন 2 ইলেকট্রনের 4 কোয়ান্টাম নাম্বার দিয়ে দুইটা কোয়ান্টাম সেট মেক করতে হবে। কোয়ান্টাম সেট যখন মেক হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক্যালি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটাও প্রুভ হয়ে যাবে, যে ডিফারেন্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার। ওকে, সো দিস টাইপ অফ কোশ্চেন আসে। তাহলে এই কোশ্চেন করার কারণটা কি? দুইটা কারণ, মানে এখানে মানে মেইন কারণ যেটা সেটা হচ্ছে যে এখানে আমাকে কোয়ান্টাম সেট অফ এস্টাবলিশ করার লাগলো, সাথে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তো আবার কি করতে হচ্ছে, দুইটা কাজ হয়ে গেল। তো এইভাবে কোশ্চেন গুলো এখন রিজেনারেট হচ্ছে, নতুনত্ব আসতেছে। ওকে, দেন টপিকটা যাচ্ছি আমরা অরবিট এন্ড অরবিটাল। অরবিট এন্ড অরবিটালের কনসেপ্টে, তো অরবিট is the circular path around the nucleus of atom. তাহলে orbit is the circular path around the nucleus of atom. Orbit is the circular path around the nucleus of atom. অর্থাৎ এই যে এটা around the nucleus যে circular path, এটাই হচ্ছে কি orbit, এটাই হচ্ছে orbit. The other hand orbital is the area around the nucleus where the
probability of finding electron is maximum. এটা হলো অরবিটালের ডেফিনেশন। তাহলে অরবিটালের ডেফিনেশনটা খুব কমন। অরবিটাল ইজ দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস where the probability of finding electron is maximum. Where the probability of finding electron is maximum. আর যেটা হচ্ছে সাই স্কয়ারের ভ্যালু, এটা হচ্ছে সাই স্কয়ারের ভ্যালু, যেটা হচ্ছে এই প্রবাবিলিটি ফ্যাক্টর 95 থেকে তোমার হচ্ছে 90 থেকে 95%। প্রবাবিলিটিটা হচ্ছে 90 to 95% এর প্রবাবিলিটি, 90 to 95% প্রবাবিলিটি, যেটাকে বলা হয় এই প্রবাবিলিটি অফ ইলেকট্রন। তাহলে সাই স্কয়ার, হ্যাঁ তাই কি স্যার ইয়ে না মানে স্ক্রডিঙ্গার ইকুয়েশনের ইয়ে না মানে ওয়েভ ফাংশন না? হ্যাঁ মানে এটা এই সাই স্কয়ারটা স্ক্রডিঙ্গার ইকুয়েশনের হচ্ছে বেস। আচ্ছা আচ্ছা তাহলে আর এটা স্যার মানে কি এমনিতে এখানে এটা অরবিটাল। আচ্ছা অরবিটাল, তাহলে তোমার এই হচ্ছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, আর এই দ্যাট মিন্স তোমার এরকমটা আর কি। অর্থাৎ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস যেই জায়গাতে ইলেকট্রন ডেনসিটি মোর, যে জায়গাগুলোতে ডেনসিটি বেশি মানে ইলেকট্রন পাওয়ার চান্স বেশি, ওই জায়গাগুলোর নাম হচ্ছে অরবিটাল। তার মানে এভরিহোয়ার ইলেকট্রন কি থাকে না, ইউনিফর্ম থাকে না। অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইলেকট্রন কি থাকে না, ইউনিফর্ম থাকে না। ডেনসিটি কোথাও হাই কোথাও লো থাকে, ঠিক আছে। তো যেখানে ইলেকট্রন মোস্ট অফ দ্য ইলেকট্রন যেখানে থাকে, যে সেই জায়গাটা হচ্ছে গিয়ে অরবিটাল। তাহলে বেসিক্যালি এই জায়গাটাতে আছে কি, হোয়াট ইজ অরবিট, হোয়াট ইজ অরবিটাল, হোয়াট ইজ অরবিট, হোয়াট ইজ অরবিটাল। ওকে, এট দ্য সেম টাইম আর যেটা আসে বা জানতে হয় সেটা হচ্ছে এদের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অরবিট এন্ড অরবিটালের ডিফারেন্সিয়েশন। কয়েকটা পয়েন্ট অ্যাটলিস্ট আমাদের নলেজে থাকা দরকার আছে। অরবিট, অরবিটাল, যেমন হচ্ছে ফার্স্ট কথা হলো যে তোমার এটা তো ডেফিনেশন দি ভাই, ডেফিনেশন দিয়ে তো এটা ফার্স্ট অফ অল মেনশন করা যাবে। সেকেন্ড হচ্ছে কনসেপ্টের জায়গায় বলা থাকবে যে এটা হচ্ছে বোর কনসেপ্টে, মানে কনসেপ্টের জায়গায় বোর কনসেপ্ট পর্যন্ত। আর অরবিটাল হলে গিয়ে বোর, আরেকজনের নাম হচ্ছে সমারফিল্ড, বোর সমারফিল্ড। মানে কনসেপ্টের জায়গায় অরবিট হচ্ছে আপ টু বোর কনসেপ্ট, তারপরে হচ্ছে অরবিটাল হচ্ছে সমারফিল্ডের কনসেপ্ট, মানে সেটা একসাথে বোর সমারফিল্ড কনসেপ্ট। দেন হচ্ছে কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে। কোয়ান্টাম নাম্বার ইস্যুতে দেখা যাবে যে এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা অনলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর এটা যায় হচ্ছে প্রিন্সিপাল এন্ড সাবসিডিয়ারি, সরি এটা যে সাবসিডিয়ারি প্লাস হচ্ছে ম্যাগনেটিক, ওটা হলো সাবসিডিয়ারি প্লাস ম্যাগনেটিক, আর এটা হচ্ছে প্রিন্সিপাল। তো অরবিট করসপন্ডিং অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর তোমার অরবিটাল হচ্ছে করসপন্ডেন্ট অফ সাবসিডিয়ারি এন্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। রিপ্রেজেন্ট করতেছে কাকে, সাবসিডিয়ারি এন্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। স্যার কনসেপ্টে যে বোর সামারফিল্ড লেখছেন না স্যার, এটা দিয়ে মানে কি বুঝাচ্ছি আমরা যে এটার কনসেপ্টটা হচ্ছে বোর? অরবিটের কনসেপ্টটা যেটা সেটা আসছে বোরের কনসেপ্ট থেকে। আচ্ছা আচ্ছা ওকে ওকে স্যার। কিন্তু অরবিটালের কনসেপ্ট আসছে হলো গিয়ে বোর সমারফিল্ড মডেল আছে আরেকটা, সেই মডেলের কনসেপ্ট থেকে, সমারফিল্ডের কনসেপ্ট থেকে। ওকে স্যার। কোয়ান্টাম নাম্বারের রিপ্রেজেন্টেশন, কোন কোয়ান্টাম নাম্বার কাকে রিপ্রেজেন্ট করে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অরবিটকে রিপ্রেজেন্ট করে, আর সাবসিডিয়ারি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অরবিটালকে রিপ্রেজেন্ট করে। 4 নম্বর হচ্ছে এনার্জি। তো এনার্জির ব্যাপারটা বা তোমার হচ্ছে এনার্জি ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে ধরো n = 1 2 3 4, অর্থাৎ n এর ভ্যালু যত ইনক্রিজ হয় অরবিটের এনার্জিও তত ইনক্রিজ হয়। ওকে, তো অরবিটের এনার্জি কি হয়, ইনক্রিজ হতে থাকে। অরবিটের এনার্জি কি হতে থাকে, ইনক্রিজ হতে থাকে। অরবিটের এনার্জি যত ডিসটেন্স বাড়বে, যত সাইজ বাড়বে, তত কি হবে, অরবিটের এনার্জি ইনক্রিজ হবে।
but orbital remain same. অরবিটালের এনার্জি কি হয় না, চেঞ্জ হয় না। অরবিটালের এনার্জি চেঞ্জ হয় না, অরবিটালের এনার্জি রিমেইন সেম। তোমরা এখন ভাবতে পারো স্যার আমরা যে বলি এসপিডিএফ 0, 1, 2, 3 এসপিডিএফ এর ম্যাগনিটিউড, সেটা একটা হচ্ছে রিলেটিভ ভ্যালু, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ভ্যালু। শোনো, অরবিটাল বলতে যেটাকে বুঝতেছি আমরা, অরবিটাল মানে হইতেছে যে এক একটা বক্স, এক একটা বক্স হচ্ছে সিঙ্গেলি এক একটা অরবিটাল। তো এই বক্স, এই বক্স, এই বক্স, এই বক্স, এই বক্স, সব বক্স কি ইকুইভ্যালেন্ট, সব বক্সের মানে বক্স মানে এনার্জি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটাই কি ইকুইভ্যালেন্ট। এভরি সিঙ্গেল অরবিটাল ইকুইভ্যালেন্ট, এভরি সিঙ্গেল অরবিটাল ইকুইভ্যালেন্ট। অরবিটাল এনার্জি ডিফার করে হলো অরবিটের কারণে, অরবিটের কারণে 1s থেকে যখন 2s এ যাই এনার্জি ডিফার করতেছে 2 এর কারণে, 3s এ যাই ডিফার করতে 3 এর কারণে, 4s এ যাব ডিফার করতে 4 এর কারণে। কিন্তু s এভরি হয় আর কি থাকবে, এক থাকবে না। হ্যাঁ 1s এর s, 2s এর s, 3s এর s, 4s এর s, 5s এর s, সব s এর এনার্জি সমান, কিন্তু 1, 2, 3 থেকে তার এনার্জি বাড়ছে। হ্যাঁ জি স্যার। 5 নাম্বার হলো, 5 নাম্বার হলো তোমার হলো যেটা, সেটা হলো যে এরকম যে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনের জায়গায় এখানে হলো 2n স্কয়ার রুল ফলো করে। এটা কি ফলো করে? 2n স্কয়ার। এখানে ফলো করে 2n স্কয়ার, আর এখানে ফলো করে 2 × 12 + 1। ও না সরি, অন্য জিনিস। এখানে ফলো করতেছে তো 2n স্কয়ার, হ্যাঁ মানে অরবিটে হিসাব করলে 2n স্কয়ার, কিন্তু অরবিটালে হচ্ছে 2 ইলেকট্রন ইন মানে ম্যাক্সিমাম, 2 ইলেকট্রন ম্যাক্সিমাম। অর্থাৎ এটা অরবিটাল হিসেবে কনসিডার করলে, অরবিটাল হিসেবে, সাব লেভেল না, অরবিটাল হিসেবে যদি আমরা এটাকে কনসিডার করি, তাহলে একটা অরবিটালে 2টা ইলেকট্রনই থাকতে পারে, এর বেশি থাকার সুযোগ নাই। মানে একটা স্যার ওই অরবিটালে বক্সের মতো তাই না? বক্সে যেমন বক্সের 2টা মতোই, ইলেকট্রন থাকে। ওই বক্স, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বক্সে কিন্তু 2টার বেশি রাখতে পারবো না, আমাকে সেই এভরি সিঙ্গেল বক্স কনসিডারে নিতে হবে, নিলে সেখানে 2টা ইলেকট্রনের বেশি থাকবে না। কিন্তু অরবিটে থাকবে হচ্ছে 2n স্কয়ার, অরবিটে থাকতে পারবে 2n স্কয়ার, কিন্তু ওখানে থাকবে হচ্ছে গিয়া 2 ইলেকট্রন, অনলি 2 ইলেকট্রন। তো এই হচ্ছে বিটুইন অরবিট এন্ড অরবিটাল, এটা হচ্ছে কনসেপ্ট বিটুইন অরবিট এন্ড অরবিটাল। অরবিট অরবিটালের কনসেপ্ট যদি বলি তাহলে এটাই বোঝায়। এরপরে হচ্ছে তোমার শেপ অফ অরবিটাল, শেপ অফ অরবিটাল অর্থাৎ অরবিটালের শেপ। তাহলে শেপ অফ অরবিটালস এর জায়গাটা একটু যাচ্ছি, হ্যাঁ। শেপ অফ অরবিটালস এর জায়গায় যাচ্ছে এরকম যে সাপোজ এস অরবিটাল, এস অরবিটাল, ওকে, এস অরবিটাল, এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু দিস ইজ ওয়াই কি 0, এল এর ভ্যালু 0, সো দিস ইজ ওয়াই এম এর ভ্যালু কি 0। তাই এটার ওরিয়েন্টেশনের জায়গায়, এটার ওরিয়েন্টেশন হচ্ছে 1। তার মানে হচ্ছে এল যদি 0, এম 0 হয়, তাহলে সেই হিসেবে তার ওরিয়েন্টেশন কত 1। তাহলে 1 ওরিয়েন্টেশন মানে তার একটাই ওরিয়েন্টেশন, এন্ড সেটা হচ্ছে গিয়া সার্কেল মানে স্ফেরিক্যাল। সরি। তাহলে শেপ অফ এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল, শেপ অফ এস অরবিটাল হলো স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল শেপ। স্ফেরিক্যাল শেপ তার মানে এটা এক্স ওয়াই বা জেড এর সাথে ইউনিফর্ম থাকে। স্যার একটা কোশ্চেন আছে, এম এম স্যার ওরিয়েন্টেশন ইয়ে করে না? মানে এম হচ্ছে ওরিয়েন্টেশন, তো মানে এম এম কোয়ান্টাম হলো নাম্বারটা। ওরিয়েন্টেশন, হ্যাঁ, তো এখন আমরা এখানে আবার ওরিয়েন্টেশন 1 লিখি কেন? মানে এই জায়গাটায় যে সংখ্যায়, সংখ্যায় মানে ও 1, আচ্ছা, মানে ও সংখ্যায়, আচ্ছা, ওই যে একটা মানে ভ্যালু হাউ মেনি, ওরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি মানে বুঝছি স্যার। 0 হলে তার ভ্যালু, কিন্তু সংখ্যা কয়টা তা হ্যাঁ হ্যাঁ সেটা হলো একটা, তাহলে সেটা হলো স্ফেরিক্যাল। তো এটা কয়টা স্ফেরিক্যাল হবে? একটাই স্ফেরিক্যাল, তাহলে একটাই, সেটা হলো স্ফেরিক্যাল, অর্থাৎ এক্স ওয়াই জেড এ এটা ইউনিফর্ম থাকে। এটা হলো এস অরবিটালের জন্য। পি অরবিটাল, পি অরবিটাল তখন এল ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু -1, 0, +1, তাহলে ওরিয়েন্টেশন
3 ইজ ইকুয়াল টু 3, তখন ওরিয়েন্টেশন কয়টা? 3টা, সো 3। এবং শেপ কত? শেপ হচ্ছে গিয়ে ডাম্বেল, শেপ হচ্ছে গিয়া ডাম্বেল শেপ, অর্থাৎ শেপ হচ্ছে ডাম্বেল। এখন এটা শেপ ডাম্বেল, কিন্তু ওরিয়েন্টেশন তো 3টা, তাহলে 3টে ডাম্বেল হবে। আচ্ছা, তো 3টে ডাম্বেল কি করে থাকলো? একটা এক্স এ, একটা ওয়াই তে, আর একটা হবে জেড এ। তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ওকে, তো এই হচ্ছে টি ডাম্বেল। তার মানে হচ্ছে পি অরবিটাল ডাম্বেল শেপ, একটা এক্স এক্সিসে, একটা ওয়াই এক্সিসে, আর একটা হচ্ছে জেড এক্সিসে। এদেরকে একসাথে করে দেখালে এরকম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড একসাথে হলে এরকম। স্যার px py pz দিয়ে একটু দেখানো যাবে, মানে ফার্স্ট সেটে কি px মানে যেটা x এক্সিস হ্যাঁ, মানে এটাকে আমরা পি এক্স ধরলে, এটাকে যদি পি ওয়াই ধরি, এটাকে পি জেড ধরি, এরকমটা আর কি। আচ্ছা ওকে, সো এই হচ্ছে গিয়ে তোমার শেপ অফ পি অরবিটাল। তার মানে পি অরবিটাল হলে ওরিয়েন্টেশন 3, শেপ ডাম্বেল, এন্ড দিস ইজ দ্য ডাম্বেল শেপ, দিস দ্য ডাম্বেল শেপ। তো এরা হচ্ছে অরবিটাল। তাহলে এক একটা সিঙ্গেল মানে ডাম্বেল মানে এক একটা অরবিটাল, অরবিটাল, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে নেই, সেটা হলো গিয়া নোড অথবা নোডাল পয়েন্ট। এটা একটা অরবিটালের অপোজিট একটা টার্ম আছে, সেটা বলে নোড বা নোডাল পয়েন্ট। নোড বা নোডাল পয়েন্ট, নোড বা নোডাল পয়েন্ট। এই নোড বা নোডাল পয়েন্ট কাকে বলে? ঠিক আছে, নোড বা নোডাল পয়েন্ট কি? সেটা হলো যে সবকিছু অরবিটালের ডেফিনেশন, কিন্তু শুধু এই পার্ট, এটা লেগে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ 0। অর্থাৎ অরবিটালে হচ্ছে যেমন ম্যাক্সিমাম, অরবিটাল হচ্ছে গিয়ে যেটাতে হলো কি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু এখানে কি এটা 0 হলো গিয়ে 0। মিনিমাম ওটা বলে নোড বা নোডাল পয়েন্ট, ওটা বলে নোড বা নোডাল পয়েন্ট। নোডাল নোড বা নোডাল পয়েন্ট, এই নোড বা নোডাল পয়েন্ট দুই রকম আছে। ওই 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 আলোচনাতে তোমাদেরকে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, শুধু আপাতত জানো এটা হলো গিয়া পি অরবিটালে, এটা তো ডাম্বেল না, হ্যাঁ এটা পি অরবিটাল। এটাকে যদি ধরো, তাহলে এটার মধ্যে লুপ যদি বলে কয়টা, তাহলে অ্যান্সার হচ্ছে 2। ওকে লুপ যদি বলে কয়টা, তাহলে 2। এইটা একটা লুপ, এটা একটা লুপ। আর যদি বলে নোড কয়টা, তাহলে একটা নোড। একটা নোট বলতে কি স্যার মানে সেন্টারে? নোডটা হলো এরকম যে আচ্ছা তোমার এই যে দুইটা ডাম্বেল, যে এই যে ডাম্বেলের যে এই একটা, এই একটা, এই জায়গাটা মাঝখানে যে স্পেসটা, এই জায়গাটা, এই যে হ্যাঁ স্পেসটা, এই জায়গাটার নাম হলো নোডাল পয়েন্ট। এই যে এখানে যদি একটা কাগজ রাখো না, দুইটার মাঝখানে হ্যাঁ একটা কাগজ রাখলে একটা প্ল্যান হবে না? হ্যাঁ মানে এই দুইটা ডাম্বেলের যে পার্ট, এর মাঝখানে যদি একটা কাগজ রাখো, প্লেন হ্যাঁ শিট মনে করো, তাহলে নোডকে নোডাল প্ল্যানও বলে। নোডাল প্ল্যান, নোডাল প্ল্যান, এটা হচ্ছে সেই নোডাল প্ল্যান। থিঙ্ক এ পেপার ইন বিটুইন দেম, একটা কাগজ তাদের মাঝখানে, ওটা একটা প্ল্যান। ওই প্ল্যানটাকে বলে নোডাল প্ল্যান, ওই প্ল্যানটার নাম নোডাল প্ল্যান। তাহলে পি অরবিটালে একটা নোডাল প্ল্যান আছে, এস অরবিটালে নোডাল প্ল্যান 0। এস অরবিটালে নোডাল প্ল্যান কি 0, 0 লুপ হচ্ছে একটা। এস অরবিটাল যেটা ছিল, সেটা যদি বলে লুপ কয়টা, একটা। আর যদি বলে নোডাল পয়েন্ট কত, 0, এসে হ্যাঁ নোডাল পয়েন্ট 0, এমনটা আর কি। হ্যাঁ, তবে এইটা আবার ভাইবো না যে সব এস এর নোডাল পয়েন্ট 0, 1 এস কেন? এর নোডাল পয়েন্ট 0, ও, কিন্তু 2s 2p 2s 3s আবার 4s এরকম আছে, তাদের আবার নোডাল পয়েন্ট আছে, সেগুলো এখন তোমাদের লেভেলের না। আপাতত শুধু জানো যে সিঙ্গেলি এস অরবিটালে নোডাল পয়েন্ট 0, আর পি অরবিটালে নোডাল পয়েন্ট 1। এবার ডি। ওকে, তো ডি অরবিটাল যদি হয়, তাহলে এবার আসো, এল ইকুয়াল টু 2,
m equal to -2 -1 0 +1 and +2. তো ওরিয়েন্টেশন ইকুয়াল টু হচ্ছে 5, ওরিয়েন্টেশন 5 আর এখানে শেপ হচ্ছে ডাবল ডাম্বেল, শেপটা হচ্ছে ডাবল ডাম্বেল, শেপ হলো ডাবল ডাম্বেল, তার মানে এটা হচ্ছে ডাবল ডাম্বেল শেপ। আচ্ছা, ডাবল ডাম্বেল শেপ, তাহলে এদের ওরিয়েন্টেশন হচ্ছে 5টা, তবে সেগুলো সবই হচ্ছে ডাবল ডাম্বেল, প্রত্যেকটা হচ্ছে ডাবল ডাম্বেল। তো ডাবল ডাম্বেল গুলো কিভাবে করব? 1 2 3 4 5, ঠিক আছে? মানে এটা ফিক্স করে নিলাম, ওকে, এটা ফিক্স করে নিলাম। ওকে, আসো এখানে x y আর z কনসিডার করবা, x y z, x y z, x y z, x y z কনসিডার করবা, ঠিক আছে? এটা আমি এখন একটা তোমাদেরকে টেকনিক্যালি শিখিয়ে দিচ্ছি, এটা তোমার এমনিতে বই ফলো করে তোমরা এটার হিডেন জিনিসটা বুঝতে পারবে না, কথা বুঝতে পারছো? তো এখন দেখো যে কিভাবে করতেছি, ওকে? এটার হিডেন ট্রিক্সটা কি, এটা নিয়ে বেশ আর্গুমেন্ট আছে, অনেকের সাথে অনেকের মিলে না, অনেকের সাথেই অনেকের মিলে না। তো আমি আমার মতো করে একটা ট্রিক্স দেখাচ্ছি যে কি করবা তোমরা, হ্যাঁ? আচ্ছা, তো আমরা শুরু করি হচ্ছে ডি জেড স্কোয়ার দিয়ে, তারপরে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে ডি এক্স ওয়াই, এরপরে ডি ওয়াই জেড, লাস্টটা হচ্ছে ডি জেড এক্স, ঠিক আছে? তাহলে ফার্স্টটা ডি জেড স্কোয়ার, এরপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, ওকে? এখন তুমি যখন ডি জেড স্কোয়ার ড্র করবা, যা তুমি ওটাই থিঙ্ক করো যে কি ড্র করবা, ডি জেড স্কোয়ার। তো ডি জেড স্কোয়ার কিভাবে ড্র করবা জানো? একটা ডাম্বেল এই জেড এর মাঝখান দিয়ে দিবা, অর্থাৎ জেড এর যে লাইনটা না, এই টুয়ার্ডস লাইন, থ্রু দা লাইন যাবা, একটা ডাম্বেল কি করবা, এরকম থ্রু দা লাইনে যাবা, জেড স্কোয়ার ড্র করার সময় এরকম থ্রু দা লাইনে যাবা। আচ্ছা, যার পরে কি করবা জানো? এরপরে এই এদিকে একটা একটা সার্কেল দিবা, এই যে, কিন্তু একটা সার্কেল না, ভিতর দিয়ে কাছাকাছি আরেকটা সার্কেল দিবা। তার মানে কি দুইটা সার্কেল দেই নাই কিন্তু, এটা একটা রিবন, এটা একটা ফিতা, এটা রিবন, এটা একটা রিবন আর কি, বুঝছো? তো রিবন, তো রিবনটারে তোমরা পারলে এরকম একদম ব্ল্যাকিশ করে দিতে পারো, কেন এরকম, হ্যাঁ, এরকম ব্ল্যাকিশ করে দিতে পারো, পেন্সিল থাকলে ভালো, এরকম করে দিতে পারো। এই হচ্ছে ইউনো ডিজেড স্কোয়ার, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, ওটা আর তো ছোট দিও, বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা হলো ডি জেড স্কোয়ারের শেপ, এটা হচ্ছে ডি জেড স্কোয়ারের শেপ। আচ্ছা, তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যখন গেছো কোথায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তখন কি করবা জানো? একটা ডাম্বেল এক্স এর লাইনে দিবা, আরেকটা ডাম্বেল ওয়াই এর লাইনে দিবা। ভালো সবসময় পেন্সিল দিয়ে করা, কারণ এই যেগুলো কারেকশন করতে হয় পরে। আচ্ছা, এই যে, হ্যাঁ, একটা দিবা কি এক্স এর লাইনে, একটা দিবা হচ্ছে ওয়াই এর লাইনে, এক্স এর লাইনে একটা, ওয়াই এর লাইনে একটা। যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তখন দুইটাই কি করবা, একটা এক্স এর লাইনে, একটা ওয়াই এর লাইনে। যখন জেড স্কোয়ার, তখন জেড এর লাইনে দিছো, আরেকটা হলো ওইরকম ভাবে। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন, তখন কি করছো, একটা এক্স এর লাইনে, একটা ওয়াই এর লাইনে, ডান। এবার আসো এক্স ওয়াই কেমনে করবা? যখন এক্স ওয়াই, তখন আবার কি করবা জানো? স্ট্র্যাটেজিটা ফলো করো। এক্স ওয়াই করার সময় কি করবা, এই এক্স আর এই ওয়াই না, এই এক্স এই ওয়াই না, এর মাঝখান দিয়ে দিবা, লাইনের ভিতর দিয়ে না, এক্স আর ওয়াই এর বিটুইন অ্যাঙ্গেল, ওই দিক থেকে একটা ডাম্বেল দিবা, আরেকটা ডাম্বেল দিবা জেড এর লাইন বরাবর। তার মানে যখন এক্স ওয়াই, তখন কি করবা, এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে দিবা, আর জেডটাকে লাইন বরাবর দিবা, লাইনের সোজা। আচ্ছা, যখন ওয়াই জেড, তখনও একই সিস্টেমে যাবা, ওয়াই জেড না, তাহলে ওয়াই আর জেড এর দিবা মাঝখান দিয়ে, আর এক্স এর হলো গিয়া লাইনে। আর যখন জেড এক্স, তখন জেড আর এক্স এর হলো মাঝখান দিয়ে, আর ওয়াই এর হইলো লাইনে। এই হলো গিয়া টেকনিক, দিস ইজ দ্য টেকনিক।
ডি অরবিটাল ড্র করার এটা হচ্ছে টেকনিক। তাহলে জেড স্কোয়ারের মতো করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার জন্য একটা লজিক, এক্স ওয়াই একরকম, এক্স ওয়াই ওয়াই যে জেড এক্স, তাদের তিনটারই প্রায় একই লজিক। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে শেপ অফ ডি অরবিটাল। শেপ অফ ডি অরবিটাল। আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে এমসিকিউ তে ফেস করতে হয়, আবার মাঝে মাঝে 2 মার্কের জন্যও দেয়। সেই জিনিসটা হচ্ছে এরকম, সেটা হলো তোমার এক্সিস্টিং নাকি নট এক্সিস্ট, এক্সিস্ট নাকি নট এক্সিস্ট, এক্সিস্ট অর নট এক্সিস্ট অরবিটাল, যেগুলো এমনি বলা যায় কিন্তু অনেক সময় রিজন দিয়ে অনেকে বুঝাইতে পারে না। সাপোজ 1s এর সাথে 1p নিলাম, 2s এর পরে 2p নিলাম, 2s 2p 2dও নিলাম, 3s এর পরে 3s নিলাম, 3p নিলাম, 3d নিলাম, 3f ও নিলাম। 4s এ যায় 4s নিলাম, 4p নিলাম, 4d নিলাম, 4f নিলাম। এর ভিতরে এই কোশ্চেন গুলো থাকবে। তাহলে 1s এক্সিস্ট করে, 1p করে না, 2s এক্সিস্ট করে, 2p এক্সিস্ট করে, 2d এক্সিস্ট করে না, 3s করে, 3p করে, 3d করে, 3f করে না, আর 4 এ এসে সব এক্সিস্ট, সবই করে। তাহলে 1s করে, 1p করে না, তার মানে 1d 1f এর তো চিন্তাই করা যায় না। 2s 2p পর্যন্ত হয়, 2d হয় না, তাহলে 2f এর চিন্তাই করা যায় না। 3s 3p 3d পর্যন্ত হয়, 3f হয় না। আবার এদিকে 4s 4p 4d এন্ড 4f অল পসিবল। তো এইটা হচ্ছে যে কোনটা এক্সিস্ট করে আর কোনটা এক্সিস্ট করে না, এটা এমসিকিউ টাইপে আছে। কিন্তু অনেক সময় তোমরা দেখো যে বিতে এরকম কোশ্চেন হয় যে হোয়াই ইজ নট 2d এক্সিস্ট, যে কেন 2d এক্সিস্ট করে না, দ্যাট টাইম অ্যান্সারটা কি, অ্যান্সারটা কিভাবে করতে হয়, তখন তোমাদেরকে বলতে হয় যে when n equal to 2, when n equal to 2 then l equal to কি 0 1, when n is equal to 2 then l is equal to কি 0 1। তাহলে does possible orbitals is equal হচ্ছে 2s 2p, 2s 2p 0 1 2s 2p। তার মানে কি তোমার লিস্টে কি নাই, 2d নাই, তাহলে 2d কি নট এক্সিস্ট, ঠিক না? আর যদি তোমার লিস্টে থাকে তাহলে কি হইতো এক্সিস্ট। এরকম ভাবে 3f, এরকম ভাবে 3f যদি হইতো তাহলে তখন তুমি বলতে কিভাবে যে when n equal to 3 then l equal 0 1 2, তাহলে possible orbitals is equal to cs 3p 3d, cs 3p 3d, that means কি cf not exist, cf not exist। ওকে, তো যদি এক্সপ্লেনই করতে হয় তাহলে দিস দ্য ওয়ে, এই ওয়েতে কি করতে পারবা তোমরা, এটাকে এক্সপ্লেন করতে পারবা দিস ওয়েতে, যে কোনটা এক্সিস্ট করে কোনটা করে না। এমসিকিউ হলে তো ডিরেক্ট বলবা, আর যদি এরকম বিতে বলে এবং বলেও বেশ আছে বললে তখন এই রেফারেন্সে বলে দিবা যে কেন এটা এক্সিস্ট করে না, কেন এটা এক্সিস্ট করে না। ওকে, তো তো আজকে এই পর্যন্তই, আর আগাচ্ছি না। তাহলে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, অরবিটালের কনসেপ্ট পুরোটা শেয়ার করলাম আজকে। হ্যাঁ, তো আমরা কামিং ক্লাসে আবরুল, হুন্স রুল আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এগুলো ধরবো।